বৃহস্পতিবার বেলা ২:৩০ মা বাবা দুজনেই ছিলেন কাজে। ৩ বছরের শিশুটি প্রতিদিনের মতোই খেলতে গিয়েছিল প্রতিবেশী মনিরের ঘরে, কিন্তু কে জানত পরিচিত সেই ঘরটি ওত পেতে থাকা এক নরপশুর থাবায় নরক হয়ে উঠবে। রক্তাক্ত অবস্থায় নাতনিকে উদ্ধারের ঘটনা বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তার দাদি। আমি বিচার চাই, আর কিচ্ছু না। আজকে আমার মেয়ে নাতিরে করছে, কালকে আরেক জনের মেয়েকে বল করবে। ঘটনা জানাজানি হতেই মুহূর্তের মধ্যে ক্ষোভে ফেটে পড়ে বাকলিয়ার ১৯ নম্বর ওয়ার্ডের আবু জাফর রোড এলাকা। অভিযুক্ত ডেকোরেশন কর্মচারীকে পুলিশ যখনই থানায় নিয়ে যেতে চায় তখনই পথ আটকে দেয় শত শত বিক্ষুব্ধ জনতা। তারা ক্ষুব্ধ হয়ে মারমুখী হলে মনিরকে নিয়ে স্থানীয় একটি মাদ্রাসায় অবস্থান নেয় পুলিশ। তারপরে আবার আমাদেরকে সিটাগুলি মারতেছে, তারপরে আমার মার কি করতেছে, ৪-৫ জন মিলে আমার মারতেছে অফিসার। এটার বিচার আমরা চাই। পুলিশ বলছে ১ সপ্তাহের মধ্যে এটাকে আইন প্রয়োগ করে ওর ফাঁসি আমরা নিশ্চিত করব। প্রায় ৫ ঘন্টা টানটান উত্তেজনা। সন্ধ্যা ৭:৩০টার দিকে বিক্ষুব্ধ জনতা মাদ্রাসার প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করতে চাইলে ভেতরে অবস্থান নেয় পুলিশ। ছোড়ে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড। মানুষও পাল্টা জবাব দেয় ইট, পাটকেল, লাঠি সোঁটা দিয়ে। পরে আগুন দেয়া হয় পুলিশের গাড়িতে। ঘণ্টাখানেক থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়ায় ২ সাংবাদিক, কয়েকজন পুলিশ সহ অন্তত ১৫ জন আহত হন। আমরা রামেশ্বর হত্যার বিচার এখনো সুষ্ঠু পাইনি। তার মধ্যে আজকে একটা ঘটনা, এটার বিচার পাবো যে আমরা কোনো নিশ্চয়তা না। পাবলিক হাতে তুলে দেয়, পাবলিক ওদের বিচার করবে, সোজা হিসাব। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে উত্তেজিত জনতাকে শান্ত করতে ঘটনাস্থলে আসেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। আমরা এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছি। জনগণ ক্ষুব্ধ আছে, উত্তেজিত, তাদেরকে আমরা বোঝাচ্ছি যে আইনের ঘটনা আইনের মাধ্যমে বিচার হবে, তার সর্বোচ্চ শাস্তি পাওয়া পর্যন্ত আমাদের যতটুকু করা লাগে আমরা করব। এক পর্যায়ে পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। ঘুটঘুটে অন্ধকারে শুরু হয় পুলিশ ও জনতার মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় কাঁদানে গ্যাস ছুড়ে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে অভিযুক্ত নিয়ে এলাকা ছাড়ে পুলিশ। রাতেই চমেকে চিকিৎসাধীন থাকা শিশুটির শারীরিক অবস্থা ও চিকিৎসা সংক্রান্ত খোঁজ নিতে হাসপাতালে যান চসিক মেয়র। ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দেন তিনি। বাচ্চাদের সাথে বাচ্চার মাও আছে, আমরা সেখানে ডক্টররা আছে, ডক্টরের সাথে কথা বলেছি এবং সেখানে তার মায়ের সাথে কথা হয়েছে। বাচ্চাটা এখন সুস্থ আছে। এইসব পার্সনদের বিচার অবশ্যই হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। এখন চট্টগ্রাম।